সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই যে পাকা পুঁইশাকের বিচিগুলা ভাই, আমি দেখেন কিভাবে টোকাই টোকাই নিয়ে একদিকে রোপণ করতেছি, এবং এই চারা ওঠা পর্যন্ত আপনাকে ভিডিওটা দেব কতদিন লাগে চারা হইতে এবং চারা উঠতে কতদিন লাগে, এইটা আপনাদেরকে কমপ্লিট করে দেখানোর চেষ্টা করব। কারণ অনেকে পুঁইশাকের বিচির কীভাবে রোপণ করবে এই ধরনের ভিডিও চায়। তা আজকে আপনাদেরকে পুঁইশাকের বিচি কীভাবে রোপণ করব চারা ওরা পর্যন্ত এতে দেখেন পুঁইশাকের বিচিগুলো দেখেন আপনারা ঠিক এইভাবে আপনারা করবেন। এই যে দেখেন পুঁইশাকের বিচি আমি এখন রোপণ করব। আসেন আমরা যদি একটু দেখি, এই যে এই টবটা একবারে খালি। তো আমরা এখানে এই যে দেখেন আপনারা এই যে ছড়াই ছিটে কয়টা মোট 11টা বিচি আমরা ছড়াই ছিটে দিলাম। দেওয়ার পরে আমরা এক ছিটকা পানি দিয়ে দিলাম। দেখেন আপনারা এক ছিটা পানি দিয়ে দিলাম যেন বিচিগুলো মাটির নিচে ডাইবা দেয়, এই জন্য দিলাম। তো আমরা পুঁইশাকের বীজ থেকে কীভাবে চারা করব এই ধরনের ভিডিও অনেকে চায়, তো যার ফলে আমি আজকে এই ভিডিওটা দিলাম। পুঁইশাকের বীজ থেকে আমরা টবে কীভাবে চারা করব আপনারা দেখেন। এই যে দেখেন হালকা করে মাটি দিয়ে এটা ঢেকে দিলাম। তো কয়েকদিন পর ফিরে আসতেছি, আপনারা সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। দর্শক, আজ 13 দিন পর আমি ফিরে আসলাম, কিন্তু ভাই এই ভিডিওটা করতেছি দুপুরে, যার ফলে গাছটি আমি তার অবস্থায় দেখাইতে পারতাছি না। তারপর আমি এক ছিটা পানি দিছি, পানি বেশি দিবার দেয়, আবার হঠাৎ মনে হলো এই রোদে প্রচণ্ড রোদে পানি না দেওয়াই ভালো। তারপরে আমি এক ছিটা পানি দিয়ে আর দিলাম না। দেখেন আমরা ঠিক 14 দিন পর ফিরে এসে দেখলাম এই যে দেখেন আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6 7 8টা চারা হয়েছে। আমরা 11/13টা 11 থেকে 13 হয়তো 11টা অথবা 13টা এরকম বিচি হবে আমি ফালাইছি। দেখেন আলহামদুলিল্লাহ এখন চারা হয়েছে 3 6 8টা। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আসলে ভাই দেখেন আমরা এই যে দেখেন এই যে পাতাগুলো ভাই তেনায় গেছে। আমরা যদি একটু দেখি প্রচণ্ড রোদ, তো এখন আইসা দেখি আপনার অনেকগুলো আপনার শুয়ে গেছে। তারপর আমি এই যে দেখেন ইটের কোনা দিয়ে আমি দাঁড়ো করাইছি। তারপর 2-1টা দাঁড়ায় নিয়ে আছে, আর 2-1টা দাঁড়ায় নিয়ে আছে, আর 2-1টা দিয়ে প্রচণ্ড তাপে দেখি আমরা এই যে শুয়ে গেছে। তো যেগুলি শুয়ে গেছে এগুলি আমি এই যে দেখেন আমরা যদি দেখি একটু এই যে দেখেন ইটের দিয়ে দাঁড়ো করাইছি, যেহেতু আমি ভিডিও করব আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ইট না মানে মাটির একটা চাকা দিয়ে দাঁড়ো করাইছি। তো আপনারা এরকম টব যদি খালি থাকে, আপনারা পুঁইশাকের বিচি যদি সংগ্রহ করতে নাও পারেন, একটা পুঁইশাক খাওয়ার জন্য আনলে ওই ডাটা একটা রোপণ করে দিন। যদি আপনারা শাক খেতেও পারলেন না পারলেও আপনারা অন্তত বিচি পাইবেন। এইভাবে আমি বিচি সংগ্রহ করি। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আবারও বলছি, এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ এই 8টা আমি আবার হয়তো 15-20 দিন পরে আবার ভিডিও দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।